প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা সিটি ক্রিকেট। মোবিল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। এরই মধ্যে কয়েক আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আগে থেকেই জেল হাজতে রয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এখানে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নেই, শুধু এইটুকু বলবো, এই ভিন্ন অপরাধ বা হত্যাকাণ্ড যা ঘটেছে এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর এই প্রতিবাদে আমাদের সাথে সকল শিল্পী গোষ্ঠী, আমি টেলিভিশন বা নাট্য বলবো না, সকল শিল্পী গোষ্ঠী, শিল্পীরা, কলাকুশলীরা সবাই এসছে, সবাইকে অনেক ধন্যবাদ। আর এই ভিন্ন ঘটনার আমি নিন্দা করছি এবং এর দ্রুত বিচার চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাই। এবার আমাদের মাঝে আছে অভিনেতা, জনপ্রিয় অভিনেতা রিয়া। সে কিছু বল। আমাদের লাঞ্ছিত হয়েছে, সেই বিচার চাইতে গিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে বলেছে যে যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ প্রতিবাদ করব। আমি আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, নুসরাত, তুমি আর একলা নাও, আজকে 18 কোটি ভাই বোন রয়েছে, আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে আমরা তোমার এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবো। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ, আমরা চাই বাংলাদেশের মাটিতে এই ধরনের ঘটনা আর যেন না ঘটুক। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে উনি যদিও নির্দেশ দিয়েছেন, তারপরেও বলবো যে অবিলম্বে দ্রুত এই বিচার করা উচিত এবং আসামি যত যে হোক না কেন তাকে ফাঁসি কাটতে দেওয়া উচিত। ধন্যবাদ। বলে দিয়েছিল, আমি পুরো বাংলাদেশকে বলছি, আমি পুরো পৃথিবীকে বলছি যে আমি এর প্রতিবাদ চাই, আমি এর বিচার চাই। আমরা নুসরাত থেকে কেউ আলাদা না, আমরা প্রতিটি নারী, প্রতিটি বাঙালি, প্রতিটি মানুষ এর সুষ্ঠু বিচার চাইছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো নুসরাতকে হত্যাকারী বা নুসরাতকে আগুন দেওয়ার সেই বিশেষ মানুষগুলো কখনই এত বড় শক্তিশালী নয় যতটা শক্তিশালী আমাদের সততা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এরই মধ্যে নির্দেশ দিয়েছেন, আমরা অনুরোধ করবো যে বিষয়গুলো যত দ্রুত এগিয়ে যায় ততই আমরা আসলে নুসরাতের আত্মা শান্তি পাবে। আমরা এই সুষ্ঠু বিচার চাই অতি দ্রুত। আমি রোকেয়া প্রার্থী, আমি আমার বাড়ি সোনাগাজী দেখি আমার এলাকায় একটি লজ্জার, একটি দুঃখের, একটি ক্ষুব্ধতার কিছু থাকতে পারে না। আপনাদের সামনে, গণমাধ্যমের সামনে সকল শিল্পী পরিবারের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। বাংলাদেশে প্রত্যেকটি ধর্ষণের যেন মৃত্যুদণ্ডের আইন প্রবর্তন করা হয় এবং নুসরাত মৃত্যুর আগে জবানবন্দি দিয়েছে। তারপরও ধর্ষককে যারা আশ্রয় দিচ্ছে, যারা ধর্ষকের পক্ষ নিচ্ছে, তাদেরকেও যেন আইনের আওতায় নেওয়া হয়। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, আমরা বলে দিচ্ছি আগামী 7 দিন বা 15 দিন সর্বোচ্চ এই সময়টুকুর মধ্যে এটি কার্যকর হবে। যদি না হয় তাহলে আমরা ভাববো আমাদের প্রশাসন ধর্ষকের পক্ষ নিতে চায়। আমরা ধরে নিব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ শ্রদ্ধা করে না, রাষ্ট্রবিরোধী কাজ করছে। তাই আসুন আমরা সবাই এই দাবিগুলো উত্থাপন করি। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, দ্রুত বিচার আইনে হবে এবং যারা ধর্ষকের পক্ষে কাজ করবে, ধর্ষককে আশ্রয় দেবে, তাদেরকেও সামনে নিয়ে আসতে হবে। কারণ আপনারা ইতিমধ্যে জানেন, কারণ এই ধর্ষককে প্রশাসন এবং কিছু স্থানীয় নেতা সমর্থন করেছিল বলেই আজকে নুসরাতের নৃশংস মৃত্যু পর্যন্ত হয়েছে। যদি প্রথমেই এটিকে তারা দৃষ্টিতে আনতো তাহলে নুসরাত হয়তো মৃত্যুবরণ করতো না, নুসরাতের মতো এরকম নির্মম হত্যা হতো না। নুসরাতের মতো আরো অনেক মেয়েরা শুধু সোনাগাজী নয়, সারা বাংলাদেশে নির্মমতার শিকার হচ্ছে। তাই ধর্ষক যেই হোক, তাকে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত চিনতে চাই না। ধর্ষকের পক্ষ কেউ নেবে না, ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে। ধন্যবাদ রোকেয়া প্রার্থী। আমাদের মধ্যে আছে বিশিষ্ট
নাট্য নির্মাতা এবং সম্প্রতি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন অনেক বড় একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমরা 18 কোটি ভাই বোন তোমার সাথে তুমি যেটা মৃত্যু তুমি যেটা বলে যেতে পেরেছো, আমরা তোমার পাশে আছি। আর আমি চুয়ানিকা চৌধুরী সবাইকে বলবো, এইবার পহেলা বৈশাখে আমরা সবাই কালো পোশাক করবো, কেউ রঙিন পোশাক করবো না, কালো পোশাক করে আমরা তোমার তীব্র আমরা প্রতিবাদ করবো। আর মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তার আদেশ যেন আইন মেনে চলে। আমরা সবাই দেশবাসী নুসরাতের পক্ষে আছি। ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এই সঙ্গীতকে স্বাগত এবং বক্তব্য রাখবেন শক্তিমান অভিনেতা আলিরাজ। আমরা যত তাড়াতাড়ি নুসরাত হত্যার সুষ্ঠু বিচার করে এবং দোষীদের কঠিন শাস্তি না দিতে পারবো, ততদিন নুসরাতের আত্মা শান্তি পাবে না। নুসরাত মরে যাওয়ার আগে বারবার বলে গেছে যে আমি বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই, আমি পুরো পৃথিবীর কাছে বিচার চাই। আমরা এটুকু বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে নুসরাতের যারা হত্যাকারী, যাকে এবং ধর্ষণের মতো জঘন্য কাজ যারা করেছে বা করতে চেয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাহলে নুসরাতের আত্মা শান্তি পাবে। নুসরাত বলবে যে হ্যাঁ, আজ আমি শান্তি পাচ্ছি যে আমাকে যারা শ্রেয়বাহানি করতে চেয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। এবং আর যেন কোনো দিন কোনো আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের মায়েদের উপর এরকম চোখ তুলে তাকাতে কেউ না পারে। সেই জন্য নুসরাতের কণ্ঠে মরে যাওয়ার আগে সে যে বলেছিল যে আমি সারা বাংলাদেশের কাছে বলে যেতে চাই যে সারা বাংলাদেশ যেন এদের ক্ষমা না করে। আমি মরহুম নুসরাতের হয়ে আমি আপনাদের সবাইকে আবারও বলছি যে আপনারা বাংলাদেশের প্রতিটি মানুষ এদেরকে ক্ষমা করবেন না এবং ঘৃণিত চোখে এদের দেখবেন এদেরকে, এবং এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি যেটা হয় সেটাই যেন এরা পায়। তাহলে নুসরাতের আত্মা শান্তি পাবে। ধন্যবাদ। ধন্যবাদ আলিরাজ। আমাদের মাঝে আছে বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। যৌন শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে তিনি যখন প্রশাসনের কাছে গিয়েছিলেন, তিনি যখন সোনাগাজী থানায় গিয়েছিলেন, তখন সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার মোবাইলে নুসরাতের সেই বক্তব্য, নুসরাতের সেই বিচার, নুসরাতের সেই একতি, নুসরাতের সেই যৌন নির্যাতনের বর্ণনা খুব উৎসব সহকারে, হাস্য কৌতুক সহকারে সে এটা ভিডিও করেছিল। সেদিন যদি সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাগাজী থানার যদি সেই দিন সেই বিচার করত, সেই দিন যদি সেই ঘাতক সিরাজউদ্দৌলাকে সেই দিন যদি গ্রেপ্তার করত, তাহলে আজ নুসরাতের এই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হতো না। আমরা তাই পাশাপাশি সমস্ত ধর্ষক এবং তার সহযোগী সহ সেই যে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারও আমরা বিচার দাবি করি। কারণ তিনি যে ভিডিও করেছেন নুসরাতের মুখ দেখে দেখে সে লজ্জায় তার যৌন হানের যে বক্তব্য দিচ্ছিল, বিচার দিচ্ছিল, সেখানে সে কৌতুক করে বলছিল তার হাত সরিয়ে তার ভিডিওটা যেন ঠিক করে সুন্দর করে ভিডিওটা করে যেন তিনি সামাজিক এই প্রচার মাধ্যমে ছেড়ে দিতে পারে, এবং দিয়েছে সেটি আপনারা জানেন, সেটি ভাইরাল হয়েছে। আমরা ওই ভারপ্রাপ্ত কর্মকর্তারও বিচার চাচ্ছি আজকে এই শিল্পী মঞ্চ থেকে। আরো আমরা বিচার চাচ্ছি যে এই ধর্ষক বা যারা এই ধর্ষণের সাথে অগ্নিকাণ্ডের হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে প্রকাশ্যে ফায়ারিং স্পটে তাদেরকে মৃত্যুবরণ দিতে হবে, তাদেরকে ফায়ারিং স্পটে দিতে হবে জনসম্মুখে। এবং যারা এই ঘটনার সাথে মদত দিচ্ছে, সে যেই হোক, যে দলই হোক, তাদেরকে ওই আইনের আওতায় এনে
তাদেরকে সাজা দিতে হবে, এটাই আমরা দাবি করছি সরকারের কাছে। আমি দ্রুত বিচার যে কথাটা বলেছিলাম, আমার এখানে সহযোগী আমাকে বলেছে যে দ্রুত বিচার, প্রাথমিক বলেছে যে দ্রুত বিচার চাইলে হবে না কাপুর ভাই, আমিরাল ভাই। এখানে তাদের মৃত্যুদণ্ড চাই, তাদের ফাঁসি চাই, তাদের ফায়ারিং স্পটে মৃত্যু দেওয়া হোক প্রকাশ্যে। আমাদের মাঝে আছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম।